21শে জুলাইয়ের 40 বছরকে সামনে রেখে প্রথম ধাপে 3 দিনের কার্যসূচি গ্রহণ করল উদযাপন সমিতি। আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তথা 61র ভাষাসেনানী সতু রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে 11 জুলাই জেলা শাসকের কার্যালয়ের সামনে মূল অনুষ্ঠানের থাকবে সংক্ষিপ্ত আলোচনা ও 2 শহীদকে মরণোত্তর সম্মান। উল্লেখ্য, 40 বছর আগে এই স্থান থেকে আন্দোলনের সূচনা হয়। 20 জুলাই শম্ভুসাগর উদ্যান থেকে সন্ধ্যা 6টার প্রদীপযাত্রা করে রাজপথ হয়ে নেতাজির মূর্তির সামনে সমাপ্ত হবে। 21 জুলাই বিকেল 5:30 আলোচনা সভা ও 86 সালের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ভাষা সেনানীদের সংবর্ধনা। জুলাই মাসের শেষ দিকে বর্ষব্যাপী অনুষ্ঠানের কমিটি গঠনের সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার বক্তব্য রাখেন সুখেন্দু বিকাশ পাল, সুলেখা দত্ত চৌধুরী, সুবীর বরণ রায়, রজত চক্রবর্তী, মিশন রঞ্জন দাস, সৌমিত্র পাল, ঝুমা দাস, নন্দকিশোর বণিক, রাহুল চক্রবর্তী, বিষ্ণুপদ নাগ, রাজন সাহা সর্দার। সভায় আহ্বায়ক অরূপ রায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। বদরপুর থেকে পিন্টু শুক্লবৈদ্যর প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। আমাদের 1986 সনের 21শে জুলাই এবার 40 বছর পূর্ণ হতে চলেছে। আর এই উপলক্ষে এবারের 21শে জুলাই খুব ভালোভাবে উদযাপন করার উদ্দেশ্যে এটা উপসমিতি করা হয়েছিল 11 জনের। এই উপসমিতি আজকে আমরা এখানে বসে আগামী 21শে জুলাইয়ের আগে এবং 21শে জুলাই এর জন্য 3টি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা জানি 21শে জুলাইয়ের আগে 11 জুলাই আইন অমান্য আন্দোলন হয়েছিল, যে সেবার বৈষম্যমূলক ভাষা সার্কুলারের প্রত্যাহারের দাবিতে এবং বরাক উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবিতে। ওই আইন অমান্য যেদিন হয়েছিল সেদিন পুলিশের লাঠিচার্জ এবং পরবর্তীতে অনেককেই যারা জখমি সহ সকলকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া হয়। ওই দিনেই আমরা মহকুমা পরিষদের সামনে বা ডিসি অফিসে ঢোকার যে গেটের সামনেই এখানে লাঠিচার্জ হয়। গতিকে আমরা আগামী 11 তারিখ, ওই তারিখটা ছিল 11 জুলাই, তো ওই 11 জুলাই আমরা এখানে একটা প্রতীকী অনুষ্ঠান করব। কারণ ওই দিন থেকেই আমাদের ডিমান্ড আরও অন্য একটা জুড়ে যায়, যে যাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, যাদের উপর লাঠিচার্জ করা হয়েছে বিনা পরিচয়, তাদের বিচার আমরা চাই। সেবা সার্কুলার প্রত্যাহার করতে হবে, যাদেরকে জেলে নেওয়া হয়েছে তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং ইউনিভার্সিটি স্থাপন করতে হবে। এগুলো তো ছিলই। তারপরে এরা করতে করে এর পরবর্তী ছিল অন্য অনুষ্ঠান, যেগুলো আমরা আজকে আর করছি সিদ্ধান্ত নিয়ে নেই। আর আমরা 20 তারিখ করব, 20 জুলাই বিকাল যে শম্ভুসাগর পার্কে যে শহীদ বেদি আছে এখান থেকে আমরা ক্যান্ডেল মার্চ আমরা করব নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি পর্যন্ত। শহীদ বেদি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি পর্যন্ত ক্যান্ডেল মার্চ করা হবে। আর 21 তারিখ বিকাল 5:30টার সময় বঙ্গভবনে যারা শহীদ পরিবারের যারা আছেন বা যারা ওই সময় যারা জখমি হয়েছিলেন তাদেরকে আমরা একটু সম্বর্ধনা দেব এবং তার সঙ্গে সঙ্গে একটা আলোচনা সভা হবে 21 তারিখ, 21 জুলাই বিকাল 5:30। এই 3টা কার্যক্রম আজকে আমরা এই উপসমিতি বসে আমরা ঠিক করেছি। বর্ষব্যাপী কার্যক্রমটা আমরা 21শে জুলাই পরে আমরা আবার বসে ঠিক সকলকে এই যে 11 জুলাই, 20 জুলাই এবং 21শে জুলাই এই যে কার্যক্রম আমরা ঘোষণা করলাম, এটাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি।